আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পায়েস রান্না করব, বাসায় গেস্ট আসবে এই জন্য। তো পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা আধা ভাঙা করে ওটা দিয়ে আজকে করেছি। আর গুড় আর চিনি মিক্সড করে এই পায়েসটা করেছি। এই যে পায়েসটা অলরেডি হয়ে গেছে আমার। উৎসর আম্মু খুব ভালো পায়েস রান্না করতে পারে, মানে অসম্ভব। ওর হাতের, মানে আমাদের ফ্যামিলিতে ওর হাতের পায়েস হচ্ছে সবচেয়ে বেস্ট। পুরাটাই অন্যরকম খেতে, একদম খুব ভালো লাগে ওর হাতের পায়েস খেতে। তারপরে ভাবলাম একটু আলুর পরোটা বানাই। গেস্ট আসবে বলতে আমার মেজ বোনের ছেলে আসছিল, তো ও আবার এগুলো পছন্দ করে। আপনারা তো সবাই কম বেশি অনেকেই জানেন যে আমার মেজ বোন মারা গিয়েছে। তো একসময় এগুলো আমাদের অনেক খাওয়া হতো, আলুর পরোটা দিয়ে ক্ষীর, পায়েস। আমার আম্মা তো এই শীতের সময় অনেক করতো, বা আমার বোনরা যখন ছিল বোনরা করতো। তো এর আগে আমি বানিয়েছিলাম, তো আমাকে বলেছিল খালা আপনার বাসায় যখন আসবো তখন আমাকে করে খাওয়ায়। তো বললাম ঠিক আছে। আমি তো বেশ বড় বড় করে, বেশি বেশি করে আলু দিয়ে একদম বড় বড় করে পরোটা বানিয়েছি, আলুর পরোটা। আর এদিকে কাবাব ভাজতেছি। ও আসছিল মেনলি বড়ি আর বড়ি দেওয়ার জন্য। ওরা বড়ি বানিয়েছে ওইখানে কুষ্টিয়ায়, আর এই বড়ি আমাদের পছন্দ অনেক বেশি। সে কুষ্টিয়ার থেকে ওই ঢাকায় আসছে, ওর বোন থাকে সুমির বাসায় আসছে। ওখান থেকে কালকে সুমি আর ও আমাদের বাসায় আসছিল বড়ি দিতে। এত মজা হয় কুষ্টিয়ার বড়ি, তো সবচেয়ে বেস্ট। আমার বোন যখন ছিল তখন আমার বোন বানিয়েছে, এখন তো বোন নেই। এরা সব রেডি করে দেয়, ও চাচি সব বানিয়ে দেয় আর কি। ওই বড়িটা অবশ্য আজকে আমি ইনশাল্লাহ রান্না করার আমার ইচ্ছা আছে। হয়তো আজকে আমি রান্না করলে আপনাদেরকে দেখাবো তরকারিটা। পরে ওই যে বোনের ছেলে আর বোনের মেয়ে সুমি, আমার মেয়ে যে বোনের একটাই ছেলে একটাই মেয়ে, ওরা কুষ্টিয়ায় থাকে। দুলাভাই কুষ্টিয়ায় আছে, ও আবার চলে যাবে, কালকে চলে যাবে ও বলছে। পরে পায়েস আর ওটা মজা করেও খেলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।